সন্দেশখালী কাণ্ড নিয়ে বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে বিঁধেছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রশ্ন তুলেছেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপির সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে। হাথরস কাণ্ডের কথা তুলে মোদীকে মমতার প্রশ্ন, তখন কি কুম্ভকর্ণ হয়েছিলেন? ফের একবার তিনি নিশানা করেছেন নিশীথ প্রামাণিককে। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে সন্দেশখালী কাণ্ড নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিলেন মোদী। তার 24 ঘন্টার মাথায় সেই কোচবিহার থেকেই মোদীকে জবাব মমতার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সন্দেশখালী কাণ্ডে কড়া পদক্ষেপ করেছে রাজ্য। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, ফেরানো হয়েছে জমি। কিন্তু কমনওয়েলথ কুস্তিগিরদের যৌন নির্যাতনে অভিযুক্ত দলীয় সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে বিজেপি কি পদক্ষেপ করেছে, প্রশ্ন তুলেছেন মমতা। টেনে এনেছেন হাথরস প্রসঙ্গ। সন্দেশখালী নিয়ে বলেছেন, সন্দেশখালীতে একটা মা বোনও মারা যায়নি। আমি চাই না কেউ মারা যাক। আমার কাছে কিছু কমপ্লেন এসেছিল, অ্যারেস্ট করিয়েছি। হাথরসে যখন অত্যাচার হয় দলিতদের ওপর, মুসলিমদের ওপর, মা বোনদের ওপর, তখন কি আপনি কুম্ভকর্ণ হয়েছিলেন? শুক্রবারও বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে বিঁধেছেন মমতা। ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? লোকসভা ভোটের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সন্দেশখালী কাণ্ডের মতো অস্ত্র নিয়ে নেমেছে বিজেপি। এদিন মোদী সরকারের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের একবার শান দিয়েছেন মমতা। তার দাবি, রাজ্যে 355টি দল পাঠিয়েছে কেন্দ্র, তাদের দেওয়া রিপোর্ট প্রকাশের দাবি তুলেছেন তিনি। সম্প্রতি জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে মাটিতে মিশে গিয়েছে বহু বাড়ি, সেই প্রসঙ্গ টেনে মোদীকে বিঁধেছেন মমতা। এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল। কেন করতে দাওনি 3 বছর? শ্বেতপত্র প্রকাশ করো, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে ধস নামানোর চেষ্টা করছে বিজেপি। পাল্টা বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে ধরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।